এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আজকে তোমরা সবাই খুব ভালো আছো। আমি ভালো আছি, আমি খারাপও আছি, কারণ গলাটা একদম গেছে, ঠিক হচ্ছে না। এখন বাজে দুপুর 12টা। এইমাত্র আমি ব্লগটা শুরু করলাম, একদম স্নান করে খাওয়া দাওয়া করলাম। এখন যাবো দোকানে, বাবা ভাত টাত খাবে। তো চলো দোকানে যাই। তার আগে দেখি ছাদে কি কাজ হচ্ছে। ছাদে আবার কাজ হচ্ছে, দেখি আসে কী কাজ করতেছে মিস্ত্রি। তারপরে যাবো নিচে দোকানে। রোদ্র দিছে রে ভাই, সেই রোদ্র। ওই দেখো, এইদিকে প্যান্ডেল দাও সব খোলা। এরাম বাবার জামাই যে পরে আছে, তোমারই তো। হ্যাঁ হ্যালো, বললাম এখানকার টিঙ্গিটা খুলে দিই। কি রোদ্র দিছে টিঙ্গিটা খুলে দিই, বাপরে। মানে তুলি লাগা যাচ্ছে না, না আপাতত ওই শাটার নিয়ে কাজ চলছে আবার এখানে। সেই ঠান্ডা না, হ্যাঁ সেই ঠান্ডা, টিঙ্গিটা সেই রোদ্র উপরে। উফ বাবা, ও কি পরিমাণে রোদ্রু। আর এদিকে মা এখন যাচ্ছে সবার দোকানের ঋণ শোধ করতে, কারণ অনুষ্ঠানের সময় যে পেরেছে সেই এটা ওটা এনেছে, এখন যাচ্ছে টাকা দিতে। আর এদিকে যে রোদ্রু দিচ্ছে রে ভাই, কি অবস্থা। আমার গলাটা সেই, বাইরে গিয়ে একটু দেখি তো আকাশটার অবস্থা কি। গো কি রোদ্রু দেখো। এখন বাজে হচ্ছে পাক্কা দুপুর 12:30। আমি ভাগ্যিস আজকে সোনকে স্কুল পাঠাইনি, এই রোদ্রের মধ্যে আসতে লাগতো মেয়েটাকে আমার। অনুষ্ঠান শেষ, বাড়িতে লোকজন নেই, এখন আমি শাড়ি পরছি, কারণ এখন কাজ করার মতো নাই। কাজ সব শেষ করলাম, শাড়ি পরে কি কাজ করা যাবে? তো কি গরম, সেই গরম। আমাদের প্যান্টগুলো তো খুলে দিচ্ছে দেখো। ও আমাদের আমাদের ঘর গোছানো আর শেষ হচ্ছে না। আমরা আজকে আবার যাচ্ছি অন্যভাবে, চলবে এরকম। ওই দিকে দেখো ঠাকুর ঘর, মানে ঠাকুরের জায়গাটা আবার সরিয়ে দিলাম। ওই কোনাতে নেওয়া হলো, এবার সামনে না ঠিক লাগছিল না, তখন একটু সাইডে নেওয়া হলো। আর যেহেতু এখনও নিচটা একদম নতুন পাকা, সিমেন্ট একদম পাকা যাচ্ছে, জুতা পরে আসতে হচ্ছে, কোনো কিছু করার নেই আপাতত। এই জন্য ঠাকুরটাকে একটু সাইডে রাখা হলো। আর কদিন পরে নিচের জন্য একটা ম্যাট কিনতে লাগবে, ওই যে হয় না কীরকম দেখতে আর কি, একটা টাইসের মতো দেখতে, তো ওরকম প্লাস্টিকগুলো কিনতে হবে, তখন আর কি জুতোটা বাইরে রাখা যাবে। তো আপাতত ঠাকুরটাকে তো একটা সেফ জায়গায় রাখতে লাগবে, এখানে সবসময় যাওয়া আসা করা যাবে না। এখানে এত সামনে ছিল, খুব খারাপ লাগতো একদম ঠাকুরের সামনে দেখাচলা করতে। চলো দেখাচ্ছি, এখানে আলনাগুলো রাখছি আপাতত, আর ঠাকুরটা রেখেছি ওই দিকে কোনাতে। আর ওখানকার যা ছিল ঠাকুরের জিনিসপত্র, এই যে এগুলো সব রাখা হবে ওই কোনাতে। আর পরবর্তী তো বিছানাটা যে এইটা, এখানে থেকে থাকবে না, এটা থাকবে ওই দিকে থাকবে। আর তখন আলনাগুলো এই সাইডে রাখা হবে, আর ওটা হবে ঠাকুরের ঘর পরে। তো সেটা কবে হবে দেখা যাক। আপাতত তো ঠাকুরটাকে সুন্দর করে রাখতে লাগবে এক সাইডে, তাই না? তো এখন কত সুন্দর দেখা যাচ্ছে। ওই সব ঠাকুর জিনিস রাখা আছে। কুলবালিশটা কবার লাগাইতে হবে এখনো, চলে গা। আপাতত এরকম চলবে কয়েক বছর ধরে। এদিকে দেখে আরেকটার কাজ দেখো, এইসবই করে যাচ্ছে। আর এই হচ্ছে আমি। এখন বাজে রাত 10টা। এখন আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে ঘুমাবো। প্রচণ্ড ঘুম পাচ্ছে, কদিন ধরে শুধু ঘুমিয়ে যাচ্ছি, মানে কালকেও ঘুমিয়েছি দুপুরে অনেক টাইম, আজকেও ঘুমিয়েছি। ও কদিন যে রাত জায়গা ছিল, এখন বেশি বেশি করে ঘুমাচ্ছি। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক করে দেবো। দেখা হবে নতুন একটি ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই, গুড নাইট।